রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়? বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশে আগামীকাল নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসন জিতে সরকার গঠনের পথে এগোচ্ছে। ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নতুন রাষ্ট্রপতি কে হবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে বিভিন্ন নাম উঠে আসছে, কিন্তু বিএনপির অভ্যন্তরীণ সূত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালো প্রার্থী হচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও আলোচনায় থাকলেও তার ভূমিকা হতে পারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার হিসেবে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন, ইতিমধ্যেই পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করব, তবে আমি সরে যেতে আগ্রহী। দেশবাসীর কাছে তার বার্তা স্পষ্ট, পরিবর্তন আসছে। খন্দকার মোশাররফ ৭৯ বছর বয়সী, কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার রাজনৈতিক জীবনের অধ্যায় দীর্ঘ ও সম্মানজনক। 4 বার সংসদ সদস্য, জ্বালানি ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে বাংলাদেশের পক্ষে সংগঠক হিসেবে কাজ করেছিলেন। বিএনপির অভ্যন্তরীণ সূত্রের মতে খন্দকার মোশাররফ কিছুটা আড়ালেই থাকেন, যা তাকে রাজনৈতিক বিতর্ক থেকে দূরে রাখে। এজন্যই তার নাম রাষ্ট্রপতি পদে আলোচনার শীর্ষে রয়েছে। নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার শপথ গ্রহণ ও রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হওয়ার পথে। আগামীকালই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বিকেলে হবে মন্ত্রিসভার শপথ। এরপর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন। রাজনীতি ও পরিবর্তনের এই মুহূর্তে দেশের কোটি মানুষ অপেক্ষায়। কার হাত ধরে আগামী বছরগুলোতে রাষ্ট্রের নেতৃত্ব গড়ে উঠবে, সেটিই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক উত্তেজনা আর জনগণের প্রত্যাশা সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসর এই মুহূর্তে চরম তীব্র।